ও নবী, উম্মতের জানায় দেন আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করিয়া যা সওয়াব অর্জন করবে, আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উম্মতের আমি 1 রাতের ইবাদতে তার থেকে বেশি দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদত করে যা পাবে উম্মতেরা অন্য নবীর, আমার নবীর উম্মত তা কয়দিনে পাবে বলেন? ওই রাত্রটার নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি এক রাত, এত বরকত আল্লাহ দান করেছেন। অন্য নবীর উম্মতেরা এতটা পায় না আমরা যেটা পেয়েছি। ও নবীর আশিক, অন্য মাসে একটা নফল ইবাদত করে যা পাইবা, রমজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন। এরে নবীর উম্মতের দল, একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন, রমজানুল মুবারকে একটা ফরজ আমলের বরকতে 70 গুণ বাড়ায়া আল্লাহ দান করবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একেনে কে শতুর রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত,
তোমার কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। সম্প্রদায়ের নাম বনি ইসরাইল। এদের মধ্যে এতটা বাড়াবাড়ি, এতটাই দলাদলির কারণে তারা দলে দলে বিভক্ত হয়ে ৭২ দল হলো। আমি নবী বিদায়ের পরে আমার উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হইব? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবী বলেন সব দলেরা জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদকে মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো যথেষ্ট হয়ে যেত। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি মুহাম্মদ যেই পথের উপরে, আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এটাকে যারা ফলো করে চলবে তারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে। তাদের পরিচয় যারা নবীও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও আদর্শের মাপকাঠি মানবে। যারা বলে আমরা নবী মানি সাহাবাদের মানি না, এরা মুসলমান হতে পারে ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী এই যে 13টা বছরে অল্প টাইমে মক্কার মানুষগুলো দামি মানুষে পরিণত করলেন। নবী একটা বেতের বাড়িও ব্যবহার করেন নাই। কত নবী দামি আমার, যে নবীর 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, জীবনে নবী একটা কাউকে গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। নবীর সামনে দাঁড়াইয়া দুশমনেরা অকথ্য ভাষায় নবীরে গালি দিয়েছে। নবী হাজারো গালি শুনেছেন, একটা গালির জবাবও দেন নাই। এমন কি আমার মায়ার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর এতটাই পাওয়ার আল্লাহ দান করেছেন যে অল্প টাইমে মক্কার চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়ে গেল, এমন দামি হয়ে গেল। এদের এক একজন নবী বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। দুনিয়ার অনেক মানুষেরা আকাশের নক্ষত্র দেখে দেখে তার পথ নির্ণয় করে সঠিক পথ খুঁজে পায়, তারপরে চলে। ও দুনিয়ার মুমিন, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো
তোমরা এক একজন সাহাবীকে অনুসরণ করে জান্নাতের সঠিক পথ অবলম্বন করে চলো। রহমতের নবী আসলেন, মক্কার মানুষগুলো কন্যা সন্তানদের পছন্দ করে না, কতটাই নষ্ট মানুষ। বর্তমান দুনিয়াতে এখনো কিছু নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে যারা কন্যা হলে কষ্ট পায়, কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথাও বলে না। আছে না নেই? স্ত্রীকে বলে ছেলে না দিয়া মেয়ে দিলি কেন? সন্তান দেয়ার মালিক কি স্ত্রী? হ্যাঁ, বরং স্ত্রীকে পুরস্কার দেওয়া দরকার। তোমার আমানত স্ত্রী রক্ষা করেছেন, আমানত। রাত নাই দিন নাই কত কষ্ট, তোমার সন্তান মায়ের গর্ভে রেখে মা ঠিক মতো খানাও খেতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। কি যে কষ্ট মায়ের জিন্দেগি, কত প্রসব বেদনার কষ্ট আম্মা জানের। আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতর থেকে আওয়াজ দিলে সামনের দরওয়াজায় যায় না, কিন্তু যেদিন আমি দুনিয়াতে আসব আম্মা জান এতটাই বেকারার হয়ে গেলেন, এতটাই অচেতন, আম্মা জানের কান্নার কারণে পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে নাই। আম্মা জান এতটাই কান্না করলেন, আব্বা জানকে গোপনে ডেকে ক্ষমা চেয়ে নিলেন, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দাও, যেইভাবে খেদমত করা দরকার ঘরে এসে আমি পারি নাই, মাফ করে দিও। আব্বা জান বলে, বিবি এমন কেন করো? বলে, আমার উপরে মনে হয় 7 আসমান চেপে পড়ছে, আমি বাঁচবো না, মরে যাও। এতটাই কষ্ট করেছেন মা, কপাল পোড়া মানুষ। ওই মায়ের কি পুরস্কার তুমি দিবা? না দিয়া মেয়ে হলো কেন তুমি তার সাথে তর্ক করো, কথা বন্ধ করে দাও। তোমার মতো নিমক হারাম এই জগতে কেউ নাই। আম্মা জানের কষ্ট সারা দুনিয়া একদিক, আম্মা জানের প্রসব বেদনার কষ্ট ভিন্ন দিক। এরে দুনিয়ার মানুষ, রহমতের নবী বললেন, বিশ্ব নবী যার কোনো তুলনা নাই, আমার নবীর একটা ছেলে আল্লাহ রাখেন নাই। মক্কার মুশরিকরা অলিতে গলিতে ঘুরে আর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর কোনো ছেলে নাই, মরিয়া গেলে তার বংশ রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন ভাবে বানাইছেন, নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এত বড় দামি, আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। আমি রহমতের নবী 4 কন্যার বাবা, একটা ছেলেও নাই। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমার খায়ের বা কল্যাণ মনে করলে ছেলে দেই, মেয়ে দেই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতে, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ দিলে ফিরেইতে পারে কেউ? হ্যাঁ, নমরুদ দেয়, ইব্রাহিম নবীর আসতে দিবে না, অনেক অপকৌশল অবলম্বন করলো, শত শত নবজাতক মেরে ফেললো। ফেরাউন মুসা নবীকে আসতে দিবে না, পারলনি নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া, পারে নাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছেন জমিনে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কাদের কুদরত
তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ সন্তান দিবেন ছেলে মেয়ে, আনার কোনো কায়দা নাই, এর মধ্যে বরকত। আল্লাহ দিবেন মেয়ে, তুমি ছেলে চাইছো, মনটা ছোট বানায় না। আল্লাহ এক মেয়ে দিছেন, তুমি শুকর আদায় করো। 5টা ছেলে দিয়া যা না হবে তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন। আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিলেন। এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবেন। আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল। ভালো করে পরীক্ষা করে দেখবেন। 5টা ছেলে বাবার জন্য যা না করে, একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি। বাবার কথা শুনছে, বাবা অসুস্থ, ছেলেরা শুই না কানে পানি যায় না। মেয়েটা খবর পাইয়া পাগল, খাওয়া বন্ধ করে দিছে, আমার বাবার কি জানি হালাত। দৌড়াইয়া যায়, আমার বাবার চেহারাটা আমি দেখবো কি অবস্থায় আছে। যাদের কন্যা আছে তারা ভালো করে বুঝবেন একটা মেয়ে বাবার জন্য কেমন মোহাব্বতের আশিক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, আবার দেই না তাও আমার ক্ষমতা। দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও, সন্তান কমাবা পারবা না। এই যে সন্তান কমানোর ট্যাবলেট চলে না, কথা বলেন না কেন? তো ট্যাবলেট খাইয়ে বাংলাদেশে 5 বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে? তো ট্যাবলেট গেল কই? আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন আগানো সম্ভব? এখানে বড় কঠিন ষড়যন্ত্র। নবী বলেন, এমন ফ্যামিলির মেয়ে বিয়া করবা যেই ফ্যামিলির মধ্যে সন্তান বেশি হয়, আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর নষ্ট বেঈমানেরা স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ বলেন, রিজিকের জিম্মাদার আমি নিছি, খানার আয়োজন আমি করব। গর্তের পিপিলিকারে যদি আমি খানা দিতে পারি, মানুষ তুই এত দামি, তোমাকে কেন পারবো না? জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না, উড়ন্ত পাখিটাও খানা খায়। হায়াতুল হায়াওয়ানে আছে, একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয়, বাসার মধ্যে বাচ্চাটা 3 দিন পর্যন্ত থাকে, মা কাছে যায় না, শরীর সাদা, ভয় লাগে। তাহলে এই বাচ্চাটারে, কাকের বাচ্চারে কে খানা দেয়? মা দূরে থাকে, খানা দেয় না। আল্লাহ পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন। কিছু পোকা আছে, উড়ন্ত পোকা, উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে। এই বাচ্চাটা হাঁ করে, পোকাটা মুখের মধ্যে চলে যায়। 3 দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো। 3 দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন, কালো সাদা রেখাটা চলে যায়, তখন মা যাইয়া নিজ হাতে বাচ্চাকে হাতে নিয়ে খানার আয়োজন করে। গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজকি তু আজলা মাকাম, জুজবা হক চিজে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী নারীদের কন্যাদের সম্মান বাড়ায় দিলেন।
রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, নবীর একটা ছেলেও নাই। মক্কায় ঘুরে ঘুরে যেই মুশরিকেরা নবীর বদনাম করত, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না। 1500 বছর পর আজকে ওই বেঈমানদের নাম হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানেন, আর কেউ জানে না। কিন্তু আমার নবীর ঔরাটজাত কোনো ছেলে যদিও নাই, আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন। 1500 বছর পর্যন্ত আমার নবীর গুণগান চলতেছে, লেখক লিখতেছে, বক্তা বক্তব্য দিতেছে, লেখাও বন্ধ হয় নাই, বক্তার বক্তব্য বন্ধ হয় নাই। বরং এমনও সন্তান এই জমিনের মধ্যে এখনো বেঁচে আছেন। আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোনো বেঈমান কিছু বলতে চায়, কোটি প্রাণ আমার নবীরা আসে কল্লা দেওয়ার জন্য তৈয়ার। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আমার নবীকে জগৎ সমূহের রহমত করে পাঠাইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত বেশি, উম্মতেরও হায়াত বেশি, নেক আমল বেশি তারা করেছে। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মত এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত যে মোহাব্বত করি, কত ভালোবাসি রে নবী, আমি কাউকে এমন ভালোবাসি না। ও নবী, আপনি জানেন কোরআন শরীফটা হেফাজতের জিম্মা আমি আল্লাহ যেমন কুদরতের হাতে নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমার হাতে নিয়েছি। ও নবী, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আপনি আমার কেমন বন্ধু আপনি জানেন। মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি নবী মুহাম্মদও আমার বন্ধু। ব্যবধানটা কি জানেন? নবী, সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ও নবী, আপনাকে আমি কখনো মন খারাপ রাখবো না। আপনি টেনশন করতেছেন, হায়াত কম, এত সওয়াব কেমনে পাবে? ও নবী, উম্মতের জানায় দেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করিয়া যা সওয়াব অর্জন করবে, আমি আল্লাহ আপনার মোহাব্বতে আপনার উম্মতের আমি 1 রাতের ইবাদতে তার থেকে বেশি দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাস ইবাদত করে যা পাবে উম্মতেরা অন্য নবীর, আমার নবীর উম্মত তা কয়দিনে পাবে বলেন? ওই রাত্রটার নাম কি? ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি এক রাত, এত বরকত আল্লাহ দান করেছেন। অন্য নবীর উম্মত
উম্মতেরা এতটা পায় না আমরা যেটা পেয়েছি। ও নবীর আশিক, অন্য মাসে একটা নফল ইবাদত করে যা পাইবা, রমজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লাহ দান করবেন। এরে নবীর উম্মতের দল, একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন, রমজানুল মুবারকে একটা ফরজ আমলের বরকতে 70 গুণ বাড়ায়া আল্লাহ দান করবেন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একেনে কে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।